আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে জুমার আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, ধারাবাহিক আলোচনায় আমাদের সফর সংক্রান্ত আলোচনা চলছে। আমাদের মুসলিম বিশ্বের অন্যতম একটা দুর্ভাগ্য হলো আমরা ইসলামকে নামাজ, রোজা, হজ, যাকাত নির্ধারিত কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ মনে করি। জীবনের বিস্তীর্ণ অঙ্গনকে ইসলামের গণ্ডির বহির্ভূত মনে করি। শুধু কি এইটুকু? কাফেরদের যে আকীদা, বিশ্বাস, অনেক অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে সেই আকীদা বিশ্বাস গুলো গেড়ে বসে যায়। মক্কার কাফেররা বলতো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। জীবন তো এটাই, দুনিয়ার জীবন, আমরা আবার নতুন করে সৃষ্টি হব, এই সমস্ত আমরা বিশ্বাস করি না। এখানে পরকালের বিশ্বাস, পুনরুত্থানকে অস্বীকার করা হয়। এখন আমাদের মধ্যে এটা কিভাবে বিরাজমান? আমাদের মুখে এই কথা আমরা না বললেও আমাদের আমল, আমাদের কর্মপন্থা, আমাদের জীবন বোধ আমাদেরকে এই কথা দিকে ইঙ্গিত করে। কোরআন সুন্নাহ বহির্ভূত, কোরআন সুন্নাহ বিবর্জিত যে শিক্ষা আমাদের জাতীয় শিক্ষা কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, যেখানে জাতির বৃহত্তর জনগোষ্ঠী যে শিক্ষার সাথে যুক্ত, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পরিচালনায় যাই, সচিবালয় পরিচালনায় যাই, বিচারালয়ে যাই, ওই শিক্ষাটাকে আমরা আমাদের দেশের মূল শিক্ষার দ্বারা বলি। বলা হয় না এটা? মাদ্রাসার শিক্ষা, মূল শিক্ষা থেকে এরা অনেক বাহিরে। ওই মূল শিক্ষা ওইটা, এটা তো আমাদেরকে আমাদের ইংরেজ ওই চোরটারা শিখাইছে। ওইটা ওইটা হলো মূল ধারা শিক্ষার মুসলমানদের। এটা ইংরেজদের শিখানো বুলি, এটা বাস্তবতা না। মুসলমানদের বাস্তব শিক্ষা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে যে শিক্ষা, এটাই হলো মুসলমানদের মূল শিক্ষা। কিন্তু আমাদেরকে শিখাইছে ইংরেজদের যে শিক্ষা কারিকুলাম, লর্ড ম্যাকলে যে কারিকুলাম তৈরি করে দিয়ে গেছেন, ওটা হচ্ছে আমাদের মূল শিক্ষার দ্বারা। কি পরিমাণ বাটপারি আমাদেরকে শিখাই দিছে। আর ওই বাটপারদের পিছনে, ওই দোকানদারদের সাথে আমরা ঘুরতেছি। মাশাআল্লাহ, আমরা এই কথাগুলো এই তোতা পাখির মতো বলতে থাকি। এটা হলো শিক্ষা ধারা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার শিক্ষা। এটা আমাদের মূল ধারার বাহিরে একটা শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসাকে কোন রকম বললেও কয় মাদ্রাসা থেকে করার কোনো সুযোগই নেই। এগুলো নিয়ে আবার তুচ্ছ তাচ্ছিল্য হয়। আবার আরো মজার বিষয়, আলিয়া ওয়ালারা কওমি ওয়ালাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা কিছু জানে না। কওমি ওয়ালারা আলিয়াদেরকে বলে এরা খালিয়া, কিচ্ছুই নাই, কোরআন হাদিস তো নাই ভিতরে। তো দুনিয়াবি শিক্ষা তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই পারে।
এই নিয়ে আমাদের ভিতর নানান বিতর্ক। এই বিতর্ক আমাদেরকে ইংরেজরা সৃষ্টি করে দিয়ে গেছে। এগুলো সব ইংরেজদের এই পা মুবারক, কদম মুবারক মুসলিম রাষ্ট্রগুলোতে পড়া, এগুলো ফলশ্রুতি, বরকত আর কি। এই বরকতে আমরা একই মায়ের 3 সন্তান হয়ে, 3 জন 3 দিকে, 3 জন 3 চিন্তা চেতনা, একজন স্কুলে পড়ে, একজন আলিয়া মাদ্রাসায় পড়ে, একজন কওমি মাদ্রাসায় পড়ে, বাস গালাগালি করি। এটা ইংরেজদের পদাঙ্ক অনুসরণের ফলশ্রুতি। এটা তো এটা তো ভিন্ন আলোচনা। এইটুকু জেনে রাখা দরকার যে ইংরেজদের কদম পড়ার আগে মুসলিম রাষ্ট্রগুলোতে শিক্ষা ব্যবস্থা 3 ধারায় ছিল না। এখন তো 3 ধারায় না, কওমি মাদ্রাসার বহু ধারা আছে। শিক্ষার সাথে জড়িত থাকার কারণে এগুলো সব জানি। আলিয়া মাদ্রাসার বহু ধারা আছে। আমি তো আলিয়া মাদ্রাসায় 17 বছর ছিলাম। ধাক্কায় দিয়ে ফালাই দিতে পারবেন না যে আপনি তো কওমি মাদ্রাসার। না না, আমি আলিয়া মাদ্রাসায় জীবনের একেবারে বসন্ত জীবনের আলিয়া মাদ্রাসায় কাটাইছি। আলিয়া মাদ্রাসার সম্পর্কে আমার একেবারে ছোট্ট থেকে বৃহৎ সব বিষয়গুলো পরিষ্কার। তো সেই জন্য এটা ইংরেজদের ফলশ্রুতি। ইংরেজদের আমাদের দেশগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে আসার ফলশ্রুতিতে এই শিক্ষা ব্যবস্থায় আমরা বিভক্ত হয়ে গেলাম। মানসিক ভাবে আমাদেরকে দিল, যুদ্ধে লাগাই দিয়ে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সেটা ভিন্ন মাসালা। তো আমাদের শিক্ষাটাকেও কোরআন হাদিস থেকে বের করে ফেলা হলো। এখন আমাদেরকে মুখস্থ করাই দিল, দেখো এটা তোমাদের মূল শিক্ষা। এটা না পড়লে তুমি সচিব হইতে পারবে না, এইটা না পড়লে তুমি মন্ত্রী হইতে পারবে না। ইংরেজদের গোলামি করে একটু ইংলিশে পড়ো করবা সংসদে, একদম তোমারে বলবে যে না খুব শিক্ষিত মন্ত্রী। এরকম না ঘটনা? পৃথিবীর বহু রাষ্ট্র, জাপান থেকে শুরু করে ফ্রান্স, বড় বড় উন্নত রাষ্ট্র আপনি যান, ওই সমস্ত রাষ্ট্রে ইংরেজির মধ্যে ওরা প্রস্রাব করে না। ইংরেজি শিখাতে দূরের কথা, ইংরেজি বলে ওরা প্রস্রাব করে না। দেখে আসে। প্রতিদিন একজন বলতেছিল যে ফ্রান্সে গেছে, এয়ারপোর্টে ওদের কোনো ইংরেজি শব্দই নাই। এটা প্রয়োজনীয় মনে করে না ওরা। ওরা গোলামি করে না। কিন্তু আমাদেরকে কি গোলাম বানাই দিল আল্লাহ তাআলা। হ্যাঁ, ইংরেজদের গোলাম হয়ে গেলাম। ইংরেজি ছাড়া আমরা মনে করি যে এটা কোনো শিক্ষাই না। কোরআনের শিক্ষা অর্জন করলে কোরআন যদি কমপ্লিট হয়, আরে গাধা তুমি মুসলমান হয়ে কিভাবে বলো? কোরআনের শিক্ষা যার ভিতরে আছে তাকে কিভাবে তুমি অপূর্ণ শিক্ষা বলো? তোমার মাথার মধ্যে কোন শয়তানে প্রস্রাব করছে বলো? কোরআনের আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত জীবন বিধান, মানুষের জীবন সংক্রান্ত কোন বিষয়টা আলোচনায় আসে নাই? আমাকে এগুলো বলো। হ্যাঁ, ইংরেজদের ধারায় রাষ্ট্র পরিচালনা আমরা পারবো না। ইংরেজদের ধারায় বিচার বিভাগ পরিচালনা আমরা পারবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সেভাবে আসে রাষ্ট্র পরিচালনা আমরাই করতে পারবো ইনশাআল্লাহ। বিচার বিভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালনা করছেন, সেভাবে আসে বিচার বিভাগ আমরাই নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। অর্থনীতি বড়, আমাদের চেয়ে ভালো অর্থনীতি তোমার পারবা না। খাও কথা আমাদের সাথে বলবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আধুনিক কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ইলমে ওয়াহী থেকেই তিনি অর্থনীতিবিদ হয়েছিলেন। মিশর যখন দুর্ভিক্ষে, মিশরের অবস্থা শেষ, বাঁচানো সম্ভব না, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপ থেকে তুলে আনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইলমে ওয়াহীর সাথে যার সম্পর্ক ছিল, তিনি মিশরের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়েছিলেন। জোর গলায় তিনি বলেছিলেন, ইন্নী হাফিজুন আলিম, এই সম্পর্কে আমি জানি এবং আমি আমানতদার। আমি তোমার দেশকে রক্ষা করতে পারবো, দেশের অর্থনীতিকে রক্ষা করতে পারবো। তোমাদের এই এলিমগুলো, কোরআনের এই বক্তব্যগুলো, এগুলোকে আমাদের ঈমানকে তাজা করে না? এগুলোকে আমাদের কোরআন সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস তৈরি করে না? এগুলোকে কোরআন সম্পর্কে আমাদের কোরআনের যে বিস্তৃত অঙ্গন, এর আলোচনা আছে, এটা কি আমাদের বিশ্বাস হয় না? গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বের করে দিল কোরআন ও সুন্নাহ থেকে। ব্যাস
ইংরেজদের অনুকরণে এই শিক্ষা ব্যবস্থা, এটাকে বলে মূল শিক্ষা ব্যবস্থা। এখানে তো তোমার ইমান শেষ হয়ে যাওয়ার কথা। কেউ যদি এটা বিশ্বাস করে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এটা পূর্ণাঙ্গ এবং এটাই মূল ধারার শিক্ষা ব্যবস্থা মুসলমানের, সঙ্গে সঙ্গে ইমান থেকে তার বেরিয়ে যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া। এই জন্যই নবী তোমাদেরকে শিখেছে। অথচ আল্লাহ বললেন ইন্না হাদাল কুরআন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই সন্দেহাতীত ভাবে জেনে রাখো, হাদাল কুরআন ইয়াহদি, এই কোরআন তোমাদেরকে পথ প্রদর্শন করবে, লিল্লাতি, ওই পথ প্রদর্শন করবে, হিয়া আকওয়াম, যে পথটা সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে সঠিক, সবচেয়ে বিশুদ্ধ। এটা কি শুধু জান্নাতের পথের কথা হইছে? তো এখানে তো শর্তহীন একটা মুতলাক একটা শব্দ ব্যবহার করছে, শর্তহীন ভাবে। যেই লাইনে, যেই পথে কোরআন তোমাদেরকে পথ প্রদর্শন করবে, চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা অর্থ ব্যবস্থা হোক, চাই আন্তর্জাতিক বিশ্ব পরিচালনা হোক, যেখানেই হোক, কোরআন যে পথ দেখাবে এটা হবে আকওয়াম, সবচেয়ে সহজ, সবচেয়ে সরল, সবচেয়ে সঠিক। কেন? কোরআন তো ট্রাম্পের মতো মিশা কথা শিখায় না। মিশা কথা শিখায় যে ট্রাম্পের দালালি করছি এত জীবন আমরা, যে আমেরিকার দালালি এখনো আমরা করি, আমাদের মধ্যপ্রাচ্যের জুব্বাওয়ালারা যে দালালিগুলো করছে ইহুদি খ্রিস্টানদের, ওই ট্রাম্প যেমন জঘন্য চরিত্রের অধিকারী, তেমন মিথ্যাবাদী, তেমন ধোঁকাবাজ, তেমন প্রতারক, তেমন ডাকাত, তেমন হত্যাকারী। কোন ভালো গুণটা তার ভিতরে আছে? ইংরেজদের অনুকরণ করতে করতে, খ্রিস্টান ইহুদিদের অনুকরণ করতে করতে এত পরিমাণ অন্ধ আমরা হয়েছি, ওরা প্রস্রাব করলে প্রস্রাবটাকে বলি হাদা সেই পয়সা যায়। হ্যাঁ, এটা না খুব ভালো জিনিস বিশ্বাস করেন। মদের পরিবর্তে কিন্তু প্রস্রাব করে দেয় বদলে, আর ওইখানে লিখে দেয় এটা 1 নম্বর আমেরিকা হাজার সেই আমেরিকি। এটা হলো আমাদের আরব শায়েকদের চরিত্র মিয়া। আর আমাদের দেশের কিছু শায়েক আছে এখন বলে হাই হাই, আমেরিকার সাথে ইহুদিদের সাথে যদি যুদ্ধ না হইতো আমরা বুঝতাম না যে এই দেশে এত শিয়া আছে, শিয়াদের সাথে আমাদের মতনৈক্য আছে, আকীদাগত সমস্যা আছে, কিন্তু এখন আকীদাগত সমস্যা নিয়ে আমেরিকার সাথে শিয়াদের দ্বন্দ্ব না। তোমাদের সাহিত্য এটা বোঝা দরকার, এতটুকু এলেম তোমাদের থাকা দরকার। ইসরায়েলের সাথে এখন যে দ্বন্দ্ব চলছে এটা আকীদাগত সমস্যা না, এটা ঈমানি সমস্যা না, বিশ্বাসগত সমস্যা না। যে মুসলমানদের সাথে সুন্নিদের সাথে এদের আকীদাগত সমস্যা, ঠিক আছে, শিয়াদেরকে শেষ করে দিন, এই জন্য শিয়াদের সাথে ওরা লাগছে। তাই সহজ সিম্পল কথা বুঝে না কেন? রোম পারস্যের সাথে যুদ্ধ হলো, কোরআনে সূরা নাযিল হয়েছে না, আলিফ লাম মিম গুলিবাতির রোম। মুসলমানরা রোমের পক্ষে ছিল, পারস্যের সঙ্গে ছিল না। তারা মূর্তি পূজক ছিল। মূর্তি পূজার তুলনায় কিতাবীরা আমাদের সাথে কাছাকাছি। এটা তো সেই সময় কিতাবী, ওইটাকে দলিল দিয়ে এখন বলতেছে না ইহুদি খ্রিস্টানরা তো আহলে কিতাব। এরা আহলে কিতাব? ট্রাম্প আহলে কিতাব? এই এরা ইসরায়েলিরা আহলে কিতাব? নেতানিয়াহু আহলে কিতাব? ওরা তো মুশরিক। আর শিয়ারা কোরআন শরীফ পড়ে, তারপরেও বুঝে আসে না এরা যে মুসলমানদের কাছাকাছি। আমাদের চেয়ে, তোমাদের চেয়ে ওই শায়েখরা, তোমাদের চেয়ে ওই ইরানের শায়েখদের তেলাওয়াত হাজারো গুণ শুদ্ধ বেশি। যে শায়েখরা ইরানের বিরোধিতা করে, ইরানের সম্মান কোরআনের প্রতি তোমাদের চেয়ে অনেক গুণ বেশি। হ্যাঁ, ইরানের কোরআনের প্রোগ্রাম যখন হয় তখন খোমেনি নিজে উপস্থিত থাকে, শায়েখরা সেখানে উপস্থিত থাকে, কোরআনের সম্মান এতটুকু তারা করে। এটা তো একটা ভিন্ন আলোচনা। এখন উলামায়ে কেরাম সারা দুনিয়ার যারা বাছা বাছা উলামায়ে কেরাম, তারা এই কথাগুলো বলছেন যে এখন এখানে শিয়ারা আকীদাগত ভাবে আমাদের সাথে দূরত্ব আছে, কিন্তু এখন শিয়াদের পক্ষ অবলম্বন করা, এটা হলো আন্তর্জাতিক যে রাজনীতি, এই ভূ রাজনীতির দাবি হলো শিয়াদের পক্ষ অবলম্বন করা। না, শিয়ারা মক্কা মদিনা দখল করে ফেলাইব। শিয়ারা কি আজকের শক্তিধর নাকি আগের থেকে তাদের শক্তি আছে? তাহলে এতদিন মক্কা মদিনা দখল করলো না কেন? আর আপনারা আকাম করার লেগে
এই যুদ্ধওয়ালা সব আতঙ্ক কাম করার জন্য, জেনা, ব্যভিচার, মদ্যপান, এই সমস্ত করার জন্য। আরে ভাই, দুবাইয়ের মতো জায়গায় তো হিন্দুদের জন্য, মুশরিকদের জন্য বিশাল বিশ্ববিখ্যাত মন্দিরও তৈরি করা হলো, করা হয় নাই? কি পরিমাণ গোলাম হয়েছে। আর ট্রাম্প আসলে সিঁড়ি বানায় দেয় সোনার, পায়খানা বানায় দেয় সোনার। কি বলবো এগুলা? এইগুলো সিচুয়েশন বোঝানো খুবই জরুরি জিনিস আর কি। যে হোক, সেটা ভিন্ন আলোচনা। তো আমরা আলোচনা করতেছিলাম আমাদের জীবনের বৃহৎ অংশ আমরা কোরআন ও সুন্নাহ থেকে বের করে দিয়েছি। এইটারই ফলশ্রুতি হলো আমরা যখন সফরে যাই, সফরটাকে আমরা কোরআন সুন্নাহ বাহিরের জিনিস মনে করি। ঠিক সফরের সাথে কোরআন সুন্নাহ কি সব সম্পর্ক? না, সফরের সাথে কোরআন সুন্নাহ সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক? আল্লাহ তাআলা আপনাকে যখন সৃষ্টি করছেন, মায়ের গর্ভে যখন আপনাকে পাঠাইছেন, মায়ের গর্ভে সুনির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে আপনার আমার প্রত্যেকের হায়াত, মউত, রিজিক, দুনিয়াতে কতটুকু হায়াত নিয়ে আমি আসতেছি, আমার মৃত্যু কবে হবে, আমার রিজিক কতটুকু হবে, আমি সুস্থ হয়ে দুনিয়াতে আসব না অসুস্থ হয়ে আসব, দুনিয়াতে আমি কতদিন সুস্থ থাকবো, কতদিন অসুস্থ থাকবো, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। ওইখানে আপনি সফরে মারা যাবেন, প্রবাসে মারা যাবেন, নিবাসে মারা যাবেন, রাস্তায় মারা যাবেন, কোথায় মারা যাবেন, এই সব কিছু এখানে লিপিবদ্ধ থাকে। তাহলে আমি যে সফর করতেছি, এই সফরে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। হ্যাঁ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বীন শিখানোর সফরে তিনি বেরিয়ে গিয়েছিলেন। মক্কার মুশরিকরা সেখান থেকে তাকে বন্দী করে নিয়ে গিয়ে ফাঁসি দিতেছিলেন। ফাঁসতে এখনো মসজিদ আয়েশার পাশে ওনার ফাঁসির মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে, একটা খাম্বা আছে ওখানে। হযরত খুবাইবকে ফাঁসির জন্য যখন ঝুলানো হয়েছে, হযরত খুবাইব যে কবিতা পড়েছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, ইমাম বুখারী এটা রিওয়ায়াত করছেন কিতাবুল মাগাজির মধ্যে। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এই কথাটা কোরআনের একটা আয়াতের প্রতিধ্বনি। তারা কোরআন শিখাইতে গিয়েছিলেন, মুনাফিকরা কোরআন শিক্ষার নাম দিয়ে তাদেরকে নিয়ে বন্দী করেছিলেন, কাউকে হত্যা করেছিলেন। লম্বা ঘটনা, বুখারীতে এটা আসছে। তিনি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কবরে আইসো না। আমি মালিক, আমি জানি কবর কি বিভৎস, কবর কি জঘন্য জায়গা, এটা সহ্য করতে পারবা না তুমি। খুলিকাল ইনসানু দাঈফা। একেবারে কওমে হুদ, কওমে সামূদ থেকে শুরু করে সমস্ত ইনসান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ তোমাদের সৃষ্টিটা বলছি, আমি তোমাদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। বান্দা, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার নেই, জাহান্নামের আযাব সহ্য করার মতো তোমার ক্ষমতা নেই। আমি আল্লাহ জানি এটা, যেটা তোমার মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ জানি। আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমি অদৃশ্য সংবাদ সম্পর্ক অবহিত, দৃশ্যমান সংবাদ আমি জানি। সবকিছু আমার কাছে একেবারে দৃশ্যমান। আমি বলছি, বিশ্বাস করো, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার নেই, জাহান্নামের আযাব সহ্য করার মতো তোমার নেই। অতএব জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে তুমি কি করবা? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া খবরদার কবরে আইসো না বান্দা। বান্দা, কবরে আইসো না মুসলমান না হইয়া। আব্বারা, ও আব্বারা, আপনারা যারা সন্তানের বাবা হইছেন, আপনার সন্তানকে কি এই নসিহতটা করেন যে আব্বা আর যা করিস আর না করিস, মুসলমান না হইয়া কবরে যাইস না বাবা? কয়জন অভিভাবক তার সন্তানরে আল্লাহর এই কথাটা বলেন? আপনি তো আল্লাহর খলিফা। কয়জন বাবা বুকে হাত দিয়ে বলেন? আপনার সন্তান যখন বাড়ি দিচ্ছে তখন থেকে কয়জন আপনার সন্তানকে বলেছেন, আব্বা কবরে তো তুইও যাবি, আমিও যাবো? কে আগে যাবে, কে পরে যাবে জানি না, কিন্তু মুসলমান না হইয়া যাস না।
মুসলমান না হয়ে যাস না বাবা, সহ্য করতে পারবি না। কয়জন বাবার সন্তানকে এই ওয়াজটা করছেন একটু বলেন? মুসলমান তো নিজেরা দাবি করি। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। কোন মৃত্যু অপমৃত্যু না, হঠাৎ মৃত্যু না, আকস্মিক মৃত্যু না। এটা এমনি হইলে এমনি হইতে এমনি হইলে মনে হয় মারা যাইতো না, না। যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তো মরবে। ওমা কানা লিনাফসিন, কারো ক্ষমতা নেই, কোন প্রাণীর এই ক্ষমতা নাই, আন তামুতা, সে মারা যাবে, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া। যেখানে ইচ্ছে সেখানে মারা যাবে, অসম্ভব। কিতাবাহু মুআজ্জালান, তার আজাল, তার পরিণতি লেখা আছে, সে কোথায় কিভাবে মারা যাবে সে অনুযায়ী মারা যেতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম ওয়া মিনাত তারাদ্দি ওয়া মিনাল হারাকি ওয়া মিনাল গারাকি ওয়া মিন আন ইয়াহবাতানি আশ-শাইতান। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, ঘর ভেঙে, ভূমিকম্পের কারণে ঘর ভেঙে যায়, এমনি ঘর ভেঙে ঘরের নিচে চাপা পড়ে যেন মারা না যায়, পানিতে পড়ে যেন মারা না যায়, আগুনে পড়ে যেন মারা না যায়, এর থেকে আপনার কাছে পানা চাই। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না, সাংঘর্ষিক হলো না কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন কেন, দোয়া করলেন কেন? তার দোয়ার দ্বারা কি তাকদীর খণ্ডা? না, তাকদীর ওই দোয়া এবং তাকদীর দুইটার সমন্বয় আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। তা আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন কেন? অনেক লম্বা কথা, সহজ কথা হলো, আল্লাহ আমার যেখানে মৃত্যুদের লেখা তো আছে, মৃত্যুটা যেন মুসলিম অবস্থায় হয়, এমন যেন মৃত্যু না হয় মৃত্যুর জন্য আমি প্রস্তুত ছিলাম না, এরকম মৃত্যু যেন না হয়। এখন যারা সফরে বইবে নামাজ পড়েন না, নামাজের টাইমে গাড়িতে বসে পড়ে বিড়ি টানেন, বিড়ি টানতে টানতে আপনার মৌত এসে গেল, বিড়ি টানতে টানতে আপনি উঠবেন কিয়ামতের ময়দানে, কবর থেকে বিড়ি টানা অবস্থায় আপনি উঠবেন, সারা হাসরের ময়দানবাসী দেখবে আপনি একজন বিড়ি করছিলেন, আপনি নামাজ পড়েন নাই, আপনার মুখে দুর্গন্ধ আছিল, ফেরেশতা আপনার আমলের জন্য আপনার কাছে যাইতে পারে নাই। দুনিয়াতে বোর্ডারেরও কষ্ট দেন, খুব আধুনিক আমরা, বিড়ি খাওয়া আধুনিক। বোর দিকে যখন ফিরে কথা বলেন দুর্গন্ধে, ও বেচারি তো আপনার কাছে বন্দি, কি করবে? আপনার এই কষ্ট নির্যাতন তিলে তিলে সহ্য করছে আপনার স্ত্রী, প্রতিবাদ করে নাই স্বামী হিসাবে, এই সব কিছু, এগুলা নারীর হক অধিকার আপনি নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা বিড়ি টানা শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনার স্ত্রীকে যেভাবে আপনি কষ্ট দিচ্ছেন এইভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে না। তামাশা না জীবনটা, জীবনটা খেলার নাম না, তামাশার নাম না। জীবনটা একটা ছক, একটা ধারাবাহিকতা, একটা চেইন। এখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু নাই। এই জন্য সফরের আলোচনা তো অনেক লম্বা, টোটাল জীবনটাই তো আমার সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই পৃথিবীতে আমি একজন মুসাফির। অসংখ্য হাদিসে আসছে এই কথাটা। যেমন একজন মুসাফির হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে বসে, আবার শরীরে শক্তি ফিরে আসলে আবার হাঁটতে শুরু করে। আমি দুনিয়াতে এরকম একজন মুসাফির ছাড়া কিছু নই। এই কথাটা বলছেন তিনি, যিনি জমিন থেকে আসমান পর্যন্ত তার পদে চুম্বন করে ধন্য হয়, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ওই নবী যার জন্য আল্লাহ তাআলা ওহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে চেয়েছিলেন, তিনি অস্বীকার করছেন, না আল্লাহ আমি এটা চাই না, আমি একবেলা খেয়ে শুকর আদায় করবো, আরেক বেলা না খেয়ে সবর করব। কারণ শুকর যেমন মানবিক একটা গুণ, ধৈর্য এবং সবর এটাও মানবিক একটা গুণ। আল্লাহ এই দুইটা সৌন্দর্যের মালিক হইতে চাই আমি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি তো বলেছেন সবরকারীদের সঙ্গে আপনি থাকবেন। আল্লাহ আপনার সঙ্গ আমি ত্যাগ করতে চাই না, আপনার সঙ্গ থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি যখন না খেয়ে থাকবো তখন সবর করব, আপনি আমার সঙ্গে থাকবেন। ইসলামকে ইসলামের মতো বোঝেন ভাই, ইসলামকে ইসলামের মতো বোঝেন।
গোটা জিন্দগি আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আপনার কি সফর, আপনার কি হজর, আপনার প্রবাস, আপনার নিবাস, সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। বান্দা, তুমি তো খুব যুবক মানুষ, খুব তো ভাব লইতেছো, তোমার মৃত্যুটা কোথায় আছে তুমি তো জানো না। এই ব্যাপারে কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি আস্তিক, কি নাস্তিক, কি ক্ষমতাসীন, কি সাধারণ মানুষ, কি রাজা, কি প্রজা, সবাই অজ্ঞ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে যখন বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। মাতাস সাআ, জিজ্ঞাসা করা হয়েছে মৃত্যু কবে আসবে, কিয়ামত কবে আসবে। তো কিয়ামত তো তিন প্রকার। এক প্রকার তো ব্যক্তির মৃত্যুই তার জন্য কিয়ামত, আরেকটা হলো একটা প্রজন্মের মৃত্যু, হাদিসে আসছে, এগুলো আলোচনা করছি আমি। আরেকটা হলো গোটা দুনিয়ার মৃত্যু, গোটা দুনিয়ার যা কিছু আছে সবকিছুর মৃত্যু, আসমান জমিন সবকিছুর মৃত্যু। ওইটা আরেকটা বড় মৃত্যু, এটা বড় কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন আমি কোন মাস্তান। আল্লাহ রাসূল যদি বলে থাকেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, জিবরাইল তুমি যেমন জানো না আমিও জানি না মৃত্যু কবে হবে, কিয়ামত কবে হবে, তুমিও এই ব্যাপারে অজ্ঞ, আমি এই ব্যাপারে পরিপূর্ণ, আমিও জানি। জানেন কি একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমাদের উপরে যখন বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝি না, ততক্ষণ পর্যন্ত প্রস্তুতি আমাদের থাকে না। ওই যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কাফেরদের ওই চিন্তাটা আমার ভিতরে কাজ করে। জীবন তো এটাই, মস্তি করে নেই না, একটু একটু আনন্দ করে নেই না। এখন যুবক মানুষ, আল্লাহ বলেছে যুবক কালকেই তো তোর মৃত্যু, তুই জানিস না। মার্কেটের সামনে দিয়ে হাঁটে, মার্কেটের ওই তাকের ভিতরে থাকা মাঝখানের একটা কাপড় আমার দিকে তাকায় নীরব বসে আমাকে বলে তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না আলাইকা লাইলুন হাল তাঈশু ইলাল ফাজর কাম মিন ফাতান ইউসি ওয়া ইউসবিহু লাহিবান। কত কিশোর, কত যুবক খেলায় খেলায় সময় নষ্ট করতেছে, আনন্দ উল্লাস করতেছে, নামাজ পড়তে যায় না, মসজিদের আজান হচ্ছে নামাজ পড়তে যায় না। আরে এই ছেলেটা দেখে হাসি ঠাট্টা করতেছে, আনন্দ করতেছে, তামাশা করে সে জীবনটা নিয়ে। বাবুরহাট থেকে প্রসেসিং হইয়া রেডি হইয়া সুন্দর ইস্তেরি করে রোলিং হইয়া আমি দোকানে এসে তার জন্য অপেক্ষা করতেছি। গাড়াটা করে কি দেখ না, তুমি মনে করছো তোমার বাড়ির পাশে ওই চাচাটা আগে মারা যাবে, তোমার বড় ভাই অসুস্থ, ভাইটা আগে মারা যাবে? না না, কামিন সাহিহিন মাতা বিগাইরি ইল্লাতিন, বহু সুস্থ মানুষ হঠাৎ মারা গেছে, হঠাৎ মারা গেছে। তোমার কাছে এটা হঠাৎ, আল্লাহর কাছে এটা তোমার ওই আজাল, ওই নির্ধারিত তারিখের ধারাবাহিক প্রক্রিয়া, এটা ওটার বাস্তবায়ন এটা এইভাবেই হবে, ওইখানে লেখা আছে। كم من صحيح مات بغير علة وكم من سقيم عاش حينا من الدهر। এই কবিতাটা বিশ্ববিখ্যাত একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যিনি জন্ম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করে ইসলাম শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত যিনি তার সঙ্গে ছিলেন, একটা সময় পর্যন্ত ভাই হিসাবে ছিলেন, আরেকটা সময় প্রতিপাল্য হিসাবে ছিলেন, আরেকটা সময় তার মেয়ের জামাই হিসাবে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এর চেয়ে দিন আর কে বুঝবে, জীবনের বাস্তবতা এর চেয়ে বেশি কে বুঝবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন হুবহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটাই তিনি গ্রহণ করে কবিতা আকারে উম্মার সামনে পেশ করেছেন। এজন্য ভাই, সফরের কোন জায়গা থেকে কয়টা কদম আমার জীবনে লিপিবদ্ধ আমি জানি না। আমার ওই কদমটা শেষ, বাস ওইখানে আজরাইল দাঁড়িয়ে যাবে, ওইখানে আজরাইল দাঁড়িয়ে যাবে, স্ট্রংলি দাঁড়িয়ে যাবে, আমাকে আর কোন রকমের নড়াচড়ার সুযোগ দেবে না। না নমরুদকে দিয়েছে, না সাদ্দাতকে দিয়েছে, কাউকে দেয়নি, কাউকে দেয়নি। এই জন্য সফর গুরুত্বপূর্ণ মাসালা। সফর সংক্রান্ত আলোচনা এই পিছনে করেছি,
সফরের 7 নম্বর সুন্নাহ বলেছিলাম, কোথাও অবতরণ করলে নিচের দোয়াটা পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ আপনার আশ্রয় কামনা করি, বিকালিমাতিল্লাহ, আপনার যত কালিমা আছে পরিপূর্ণ কালিমা, এর মাধ্যমে আপনার আশ্রয় কামনা করি। আমি তো অত কালিমা পড়তে পারবো না আল্লাহ, আপনার যত কালিমা আছে সব কালিমার মাধ্যমে আপনার আশ্রয় কামনা করি। আউযু বিকালিমাতিল্লাহ আত-তাম্মাত, পূর্ণাঙ্গ পরিপূর্ণ কালিমা আপনার কালামের, মিন শাররি মা খালাকা, আপনি যা যা ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ, ওই সমস্ত জিনিসের ক্ষতি থেকে আপনার আশ্রয় কামনা করি। কত বিস্তৃত ব্যাপক অর্থবোধক দোয়া। গুরুত্বপূর্ণ একটা বিষয় সফরের পয়েন্ট মনে রাখবেন। 8 নম্বর বিষয় হলো একাকী সফর না করা। আল্লাহ রাসূলের সুন্নাহ এটা। আল্লাহ রাসূল সফর করার সময় যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে যেতেন। আল্লাহ রাসূল সফর করার সময় আলী ইবনে মাসউদকে নিয়ে যেতেন। আল্লাহ রাসূল সফর করার সময় হযরত আলীকে নিয়ে যেতেন। হিজরতের সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কমপক্ষে 2 জন, 3 জন হইলে ভালো। আমি কই না আল্লাহ রাসূল যে 2 জন হয়ে গেছেন, ওই সময় 3 জনের হাদিস আসে নাই। অনেকেই যখন হাদিস বয়ান করি না, আচ্ছা তাহলে সাহাবী হাদিসের খেলাফ করলেন কেন, আল্লাহ রাসূল এই হাদিসের খেলাফ করলেন, মাথা থেকে এই কথা সরে যায় যে ইসলাম পরিপূর্ণ একদিনে আসে নাই। ইসলামের বিধান একদিনে আসে নাই। আপনি সাহাবীর কাঠগড়ায় দাঁড়াইতেছেন কেন, দাঁড় করাইতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লিগে আপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড়ান? আপনি তো ইসলামের বেসিক বিষয়টাই বুঝেন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর-রাকিবু শাইতানুন ওয়ার-রাকিবানি শাইতানান, এক ব্যক্তি একা সফর করলে সফরের দূরত্ব অতিক্রম করার উদ্দেশ্যে যদি একা সফর করে, এই সফরকারী, এই আরোহী, এই শয়তান। 2 জন গেলে শয়তানানি বলছেন, 3 জন গেলে আদর্শ সফর হইল, আদর্শ মুসাফির হইল 3 জন সহ একজন একসঙ্গে সফর করবে। 2 জন একাম করলে 3 জন থাকলে একটা জামাত হয়। জামাত উপর ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ তাআলার রহমত থাকে জামাতের উপরে। এই জন্য 3 জন মিলে জামাত হয়। 2 জন পিছনে দাঁড়াবে, একজন সামনে ইমামতি করবে। এই জন্য 3 জন মিলে যখন জামাত হয়, এর উপর আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ফেলে এবং আল্লাহর রহমত নাযিল হতে থাকে। সফরের বিপদ থেকে এই কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইদা খারাজা সালাসাতুন ফি সাফারি, যখন সফরে 3 জন বের হবে, ফালইউমিরু আহাদাহুম, 3 জনের যে কোনো একজন যেন আমির হয়। এটা করলে তখন যেটা তাবলীগ ওয়ালাদের বয়ান না, তাবলীগ ওয়ালারা এগুলো প্র্যাকটিস করায়, আপনিও প্র্যাকটিস করান। আপনি তাবলীগ ওয়ালা না, আপনি মাওলানা। এগুলো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস। আপনি ইসলামী আন্দোলন করেন, এগুলো আপনার হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। এগুলো আপনি এগুলো আমল করবেন, চর্চা করাবেন। 3 জন যখন হবে সফর সঙ্গী, একজনকে আমির বানাবে। সফরের ভিতরে যেন ইখতিলাফ না হয়, মত পার্থক্য না হয়, মনোমালিন্য না হয়, মন কালাকা না হয়। একজনে করবে এদিকে, একজনে করবে এদিকে, একজনে করবে এটা কাম, আরেকজন করবে এটা কাম। পরামর্শ করবেন, 1 সেকেন্ডে পরামর্শ করবেন, একজনের ফয়সালা মানবেন। তাহলে সফর সুন্দর হবে, সফরে মন কালাকালি হবে না। প্রত্যেকটা ভিতরে লম্বা আলোচনা আছে।